আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে gpfi রাউটারের যে স্পিড, এটা শুধু অ্যাপসে নয়, প্র্যাকটিক্যালি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ডাউনলোড দিয়ে এর স্পিডটা চেক করে আমি আপনাদেরকে দেখাবো এর অরিজিনাল স্পিডটা কত। স্মার্ট দুনিয়ায় প্রতিনিয়তই বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, বাড়ছে অনলাইন ভিত্তিক বিভিন্ন কার্যক্রম, কিন্তু সময় যেন খুবই সংকীর্ণ। তাই চাহিদা বাড়ছে হাই স্পিড নেটের। তার ভিত্তিতে পপুলার প্যাকেজ 30 Mbps এর ডাউনলোড স্পিড কত Mbps সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে চেক করে নেই আমার gpfi রাউটারটি 1300 টাকার 30 Mbps প্যাকেজে অ্যাক্টিভ আছে কিনা। গুগল থেকে আমি সার্চ করে আমার gpfi এর প্যাকেজটি চেক করে নিলাম, এটি 1300 টাকায় 30 Mbps প্যাকেজে অ্যাক্টিভ আছে। অনেকের মধ্যেই ভুল কিছু ধারণা আছে, সেগুলো একটু শুধরে নেই। পপুলার প্যাকেজ 30 Mbps ডাউনলোড স্পিড কত? এখানে খেয়াল করি 30 Mbps এর বি স্মল লেটার এবং ডাউনলোড স্পিডের বি ক্যাপিটাল লেটার। কেন, কারণ কি, সেটা এখন আমরা একটু দেখে নেই। স্মল লেটার বি Mbps এর অর্থ মেগাবিটস পার সেকেন্ড, ক্যাপিটাল লেটার বি Mbps এর অর্থ মেগাবাইট পার সেকেন্ড। ওয়াইফাই স্পিড সম্পর্কে গভীরভাবে বুঝতে হলে কিছু ক্যালকুলেশন আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। 10 লক্ষ বিটস সমান সমান 1 মেগাবিট এবং 1024 বাইট সমান সমান 1 মেগাবাইট। বিট এবং বাইট এটাই হচ্ছে মূল পার্থক্য। মেগাবিট দ্বারা ওয়াইফাই এর ট্রান্সমিশন পাওয়ার অর্থাৎ নেটওয়ার্কের যে স্পিড সেটাকে বোঝানো হয়। অপর ক্ষেত্রে মেগাবাইট দ্বারা ফাইলের সাইজ, আমরা যেসব ফাইল অনলাইন থেকে আপলোড বা ডাউনলোড করি সেগুলোর সাইজ নির্দেশ করে। এখন আসা যাক মূল হিসাবে। 1 বাইট সমান সমান 8 বিটস, অর্থাৎ 1 মেগাবাইট সমান সমান 8 মেগাবিটস। মানে হচ্ছে আপনি 8 মেগাবিটস ওয়াইফাই প্ল্যান থেকে 1 সেকেন্ডে 1 মেগাবাইট ফাইল ডাউনলোড করতে পারবেন। 30 Mbps এর প্ল্যান যদি হিসেব করি তাহলে 30কে 8 দিয়ে ভাগ করলে 3.75 মেগাবাইট পার সেকেন্ডে ডাউনলোড করতে পারবেন। আমার এই 30 Mbps প্ল্যান থেকে 1 GB ফাইল সমান সমান 1024 মেগাবাইট ফাইল ডাউনলোড হতে সময় লাগবে 1024 ভাগ 3.7 সমান সমান 273.066 সেকেন্ড, অর্থাৎ 4.55 মিনিট। ফাইল ডাউনলোড দিয়ে চেক করার পূর্বে আমাকে দেখে নিতে হবে আমার এই রাউটারে মোট কতটি ডিভাইস কানেক্টেড আছে। যদি অনেকগুলো ডিভাইস থেকে র্যান্ডম ডাউনলোড দেওয়া হয় সেক্ষেত্রে হিসাবটা একটু জটিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিভাইসে মোট 7টি ডিভাইস কানেক্টেড থাকে। বর্তমানে 4টি ডিভাইস অনলাইন আছে। তো আমি বাকি 3টি ডিভাইসকে অফ রেখে অনলি 1টি ডিভাইস থেকে ডাউনলোড করে আপনাদের স্পিড চেক করে দেখাবো। 7টি অনলাইন ডিভাইসের পাশে শো করছে 1 রাউটার, 1 প্রাইমারি, 0 সেকেন্ডারি। তাহলে সহজেই বুঝতে পারতেছেন এই রাউটারের সাথে সেকেন্ডারি রাউটার অ্যাড করা যায়। সে বিষয়ে ভিডিও থাকবে পরবর্তীতে। চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোর থেকে একটি অ্যাপস আমি ডাউনলোড দিব। অ্যাডোব এক্সপ্রেস একটি এডিটিং অ্যাপস ডাউনলোড দেই, অ্যাডোব ফটোশপ। ইনস্টলে ক্লিক করব। ভিউয়ার্স, আপনারা এখানে ফাইল সাইজ দেখতে পাচ্ছেন 54 মেগাবাইট। আমার এই অ্যাপসটির সাইজ হচ্ছে 54 মেগাবাইট। আমরা কাউন্টডাউন করে দেখি কত সেকেন্ড সময়ে এটি কমপ্লিট ডাউনলোড হয়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং gpfi সংক্রান্ত সকল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। gpfi সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 94%, 100%, 1 মিনিট কাউন্টডাউনে 35 অর্থাৎ 25 সেকেন্ড সময় লেগেছে। আরেকটি লার্জ সাইজের ভিডিও ডাউনলোড দিয়ে দেখব। ইউটিউব থেকে আমরা একটি লার্জ সাইজ ফাইল ডাউনলোড দিয়ে দেখি। এখানে 3 ডটে ক্লিক করি। 3 ডট অপশন থেকে ডাউনলোড ভিডিও ক্লিক করার সাথে সাথে আমরা নোটিফিকেশন বারে খেয়াল করি
বর্তমানে ডাউনলোড স্পিড হচ্ছে 3.49 মেগাবাইট পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 3.49 মেগাবাইট ডাউনলোড হচ্ছে। আমার এই প্যাকেজের সর্বোচ্চ স্পিড হচ্ছে 3.75 মেগাবাইট পার সেকেন্ড। নেটওয়ার্ক স্টেবিলিটি পারফেক্ট হলে এবং প্রতিবন্ধকতা কম থাকলে স্পিড বাড়বে, এবং নেটওয়ার্ক স্টেবিলিটি কম থাকলে এবং প্রতিবন্ধকতা বেশি থাকলে সেক্ষেত্রে নেটওয়ার্কের স্পিড কিছুটা কমে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।